আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে প্রথমেই আমার বাগানের অ্যাডিনিয়াম ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ফুলের কালারটা দেখেন। এখন রান্নায় চলে আসছি, একটু টাটকা জিরা ভেজে গুঁড়া করে নিব। গতকাল তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি পুঁটি মাছ আর পাঙাশ মাছ নিয়ে আসছি। আজকে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের তেল ঝাল করব। পুঁটি মাছগুলো খুবই টাটকা ছিল। আমি মশলাটা আলু বেগুন দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। মশলা ভালোভাবে যত কষে নেওয়া যাবে ততই তরকারির টেস্ট বাড়বে। আমি দু একটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিচ্ছি। আর এটা হলো পিপুলের শাক, এক এক এলাকায় এক এক নামে চেনে একে। আমি আজকে পাঙাশ মাছের লেজা মাথার কাটা কুটো দিয়ে এটা চচ্চড়ি করব। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই খুব পছন্দ করে। বাজার থেকে মাছ এনেই যেদিন রান্না করা হয় সেদিন আসলে মাছের স্বাদটা একটা অন্যরকম লাগে কিন্তু, আর পরে তো অন্যরকম লাগে। আপনারা খেয়াল করে দেখবেন, মাছটা আমি প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে একটু কষে নিব, তারপরে এর উপর দিয়ে আমি শাকটা সাজিয়ে দিব। শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এটাকে ভালোভাবে ওলট পালট করে দিব। এখন এক এক করে অল্প অল্প করে আমি শাকটা দিয়ে দিচ্ছি ওর ভেতরে। দেখেন আমার শাকটা ভালোই নরম হয়ে আসছে, আর একটু নরম হলে আমি ওলট পালট করব। আর এদিকে আমার পুঁটি মাছের তরকারিটাও প্রায় শেষের দিকে। আমার মেয়েরা তো বলছে কখন রান্না হবে, আমরা খেতে বসবো। এই যে আমার পুঁটি মাছের তরকারিটা দেখেন অনেক লোভনীয় হয়েছে, আর প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল, আর খেতেও অনেক টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। আর একটু গরুর মাংস ছিল, আমি রাতে খাওয়ার সময় বের করে নিয়েছিলাম। খামখা রেখে দিয়ে তো দরকার নাই। আর এদিকে দেখেন আমার চচ্চড়িটা একেবারেই প্রায় শেষের দিকে, খেয়ে ফেলেছে ওরা।